বলতেছেন এইটা একটা সামান্য ভুল, তারা আসলে বোকার রাজ্যে বাস করতেছেন। কারণ এইটা কোনো সাধারণ ভুল নয়, এটা ইচ্ছা করে পরিকল্পিত করা। আমি বিশ্বাস করি না। যেহেতু একটা ভিডিও শুট করার পরে সেই ভিডিও এডিটিং করা হয়, তারপর আবার রিভাইজ করা হয় দেখার জন্য যে ঠিকঠাক এডিটিং করা হয়েছে কিনা, তাহলে কি ওই সময় এই জিনিসটা ওদের চোখে বাজে নাই? এটা ঠিকই বলেছেন। আমরা রাকিব হোসেনের অনেক ভিডিওতেই জানতে পারছি রাকিব হোসেন নিজের ভিডিও নিজে এডিট করে। আর যদি ওরা এডিট করে নাও থাকে, তাহলে যারা এডিট করছে তারা কি ওদের বলে নাই যে এরকম এত বড় একটা মিস্টেক হয়েছে? বলেন কি, এটা তো ইচ্ছাকৃত করা হয়েছে, এটা স্পষ্ট বোঝা যাইতেছে। সঠিক বলেছেন। তাও কিছু আবাল পাবলিক টি আর এইচ ফ্যান বেস বলতেছে এটা একটা সামান্য ভুল। এই ভুলের কারণে পুরা জাতি, পুরা একটা জেনারেশন অন্তরাকে ট্রোল করছে। ভাই এটা কোনো সাধারণ ভুল না, এটা অনেক বড় ভুল। আর এটা ওরা ইচ্ছাকৃত করছে, নিজেদের জানি হইলো যে ফ্রেম নেমটা আরো বেশি বাড়াইতে পারে, হইলো ফর ইউতে চলে আসে। এই কারণে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার পরে অনেক বেশি উঠতেছিল না, এখন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে ফর ইউতে ছিল। এরপরে হইলো যে রাফসানদা ছোট ভাইরে রোস্ট করে ফর ইউতে ছিল। তারপর হইলো যে মাঝখানে গাড়ি কিনা ফর ইউ তো ছিল। এখন দেখতেছে বিদেশে ট্যুর দিয়া অত বেশি ভিউ, মানে ভিউ পাইতে পাইতে ওদের আরো বেশি লোভ হয়ে গেছে। এখন দেখতে পাইতেছে যে না, আর অত বেশি ভিউ আইতেছে না, মানে ভিউ আসতেছে কিন্তু ওদের আরো চাই, আরো চাই, আরো চাই। এই আশায় নিজের বউরে অর্ধ উলঙ্গ কইরা মনে করেন ছাইরা দিছে। মানে কি বলবো, যাই হোক। আর এই ফ্যান বাস বলতেছে কি এইটা একটা সামান্য ভুল, এইটা নিয়ে এত ট্রোল করার কি আছে? আচ্ছা, এমন কোন পোশাক পরবই বা কেন যাতে এত বড় একটা অকারেন্স হইতে পারে? আপনাদেরও তো মা বোন আছে, বউ আছে, তাদেরকে আপনারা কেউ এরকম ড্রেস পরাইতে চাইবেন? এর আগেও অন্তরে এরকম ড্রেস পরছে, ঠিক আছে, কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু ওরা তো এডিটিং করার সময় এটা দেখছে, এটা তো কাট করে দিতে পারতো, কিন্তু ওরা ইচ্ছা করে ফরিওতে উঠার জন্য এরকম একটা কাহিনী করছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওদের যতই ভিউ হোক, যতই ফরিও হোক, দেখছেন আপনারা যে সময় 7 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, ওরা বলছে আপনারা 8 মিলিয়ন সাবস্ক্রাইব করে দেন। 8 মিলিয়ন হওয়ার পরে 9 মিলিয়ন, 9 মিলিয়ন পরে 10 মিলিয়ন। মানুষের অভ্যাসটা এরকম, যত পাবে তারা ততই চাবে। এখন আর ভিডিওতে ভিউ আসতেছে, কিন্তু আর আরো চাই, আরো চাই, আরো চাই। আর এই আরো চাই, আরো চাই করতে করতে ওই এত বড় অকারেন্সটা করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর রাকিব হোসেনের যে মানসিকতা কতটা ছোট, কতটা নিচু মানসিকতা, তার এই ব্যবহারেই প্রমাণ পেয়েছে। কথাটা ঠিকই বলেছেন। তাদের ধিক্কার জানানো উচিত যারা এরকম কাহিনী করে। ওর না বাংলাদেশের সব থেকে বড় হইলো যে ইউটিউবার, তাহলে ওর ব্যবহার যদি এগুলা হয়, ওর বেশিরভাগ ভিডিওই দেখে কে জানেন? বাচ্চারা। তো বাচ্চারা যদি এইসব দেখে এইসবই শিখবে, আর একদিন এইভাবেই বড় হতে চাবে, নিজের বোনকে কিংবা মাকে বেঁচে। সঠিক বলেছেন। এখন আর ওই ব্লগটা থেকে ওরটুক অংশ কাইটা দেওয়া হয়েছে। এইটা হইলো যে আর ওই ভিডিওটা 24 ঘন্টা গাড়ির ভিতরে থাকার চ্যালেঞ্জ, কিন্তু এইটা তো আগে কাটলেই হইতো না। ও ইচ্ছা কইরা এত বড় কাহিনীটা করছে। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। 10 মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার পরে যারে তারে অপমান করছিল, হ্যাঁ, ওরে অনেক মানুষ অনেক কিছু নিয়ে ট্রোল করছে। শোনা গো আমার, ও বাচ্চাদের ভিডিও মেক করে, বাথরুমে থাকে, এরকম অনেক কিছু নিয়ে ট্রোল করছে, কিন্তু এগুলো আসলে খারাপ ছিল না যে ও বাচ্চাদের ভিডিও মেক করে বা বাথরুমে থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নরমালি এত লোভ বাইরে গেছে, এত লোভ বাইরেছে যে এত বড় একটা অকারেন্স করছে। ওর ভিডিও গুলো তো পুরাই ফাতরা, কিন্তু এই ফাতরা ভিডিও বানাইছে কারণ বাংলাদেশের বাচ্চারা কি করে, বাংলাদেশ কেন, যে কোনো জিনিসই বাচ্চারা তো আর এত কিছু বুঝবে না। না, বাচ্চারা ওর ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে দেয়। একটা ঘরে যদি 2টা বাচ্চা থাকে, 2টা বাচ্চা যদি 2টা জিমেল থেকে হইলো যে সাবস্ক্রাইব করে, তাহলে বাংলাদেশের কতগুলা পরিবার আর কতগুলা বাচ্চা ওদের ভিডিও দেখে। এই কারণেই ওদের এত এত ভিউ, এত এত লাইক, এত এত সাবস্ক্রাইবার। কেসটা তুমি ধরেই ফেলেছো। ও যা বলছে সব মিথ্যা কথা। যাই হোক, ওদের ভিডিও না হয় বুঝলাম বড় মানুষই দেখে, কিন্তু ওরা তো মনে করেন কোনো কোয়ালিটি ছাড়া ভিডিও বানায়। ওরা এরকম ভাবে মনে করেন সব থেকে বড় ইউটিউবার হয়ে গেছে, অহংকার বাইরে করেন। এই যে কিছুদিন আগে রাফসানদার ছোট ভাইরা যেমনি অপমান করছে, সবাই বলছে বস ভালো করছেন। হ্যাঁ, আমারও ভালো লাগছে মানুষের রোস্ট করা দেখে, কারণ ও নিজের মন থেকে যে একটা রাগ, ওইটা আসলে মানে এভাবে প্রকাশ করছে যে তোমরা আমার অনেক অপমান করছে, এখন আমি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার আশেপাশে কেউ নাই। কিন্তু মানুষের লোভ যে কত খারাপ, কত খারাপ, কত খারাপ, এটাও ওর কাছ থেকেই শেখা যায়। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা আসলে মাথায় রাখতে হয় মানুষের, যে লোভে তাঁতি নষ্ট, এটা সবসময় মনে রাখতে হয়। আর এই যে এত বড় অকারেন্স করছে, এখন হইলো যে আপনাদের সকলের উচিত রাকিব হোসেনকে বয়কট করা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যারা রাকিব হোসেনের TRH ফ্যান বেস আছে, তারা নিজেদের বিবেককে একটু জাগ্রত করো। ভাবো এইটা থেকে যে বাচ্চারা ভিডিওগুলো দেখতেছে, তারা কি শিখবে? তারা ভবিষ্যতে মা বোন বেঁচে খাওয়া শিখবে, আর তখন তোমাদের
তোমাদের মতো মানুষেরা হা করে তাকায় তাকায় দেখবে আর তাদের ট্রোল করবে।